বন্ধুরা, তোমরা কেমন আছো? অনেক দিন পর একটা সুস্বাদু রান্না নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমি বানাতে চলেছি পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। তো দেখে নাও, লাগছে আলু, লম্বা লম্বা করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচো, পেঁয়াজের পরিমাণটা একটু কিন্তু বেশি হবে। লাগছে সর্ষে, কাঁচা লঙ্কা এবং 5 কোয়া রসুন দিয়ে বেটে নিয়েছি। এরপরে প্রথমে আমি মাছগুলোকে তেলের মধ্যে হালকা হালকা করে ভেজে তুলে নেব। ওকে, মাছ ভাজা আমার কমপ্লিট। এরপর তেলের মধ্যে আমি আলুগুলোকে লালচে করে একটু ভেজে নেব নুন এবং হলুদ দিয়ে। ওকে, রান্না করতে করতে তোমাদের সামনে আমি বলি, আমাদের মতো নতুন ফলোয়ার্সদের পাশে তোমরা সবসময় থেকো, যাতে আমরা এগিয়ে যেতে পারি। আলুটা ভাজা হয়ে গেল। এরপর তেলের মধ্যে কালো জিরা দিয়ে দিলাম, 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো সুগন্ধ বেরোলেই সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে কুচো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজের পরিমাণটা যেহেতু বেশি, সেহেতু হালকা হালকা লালচে করে করে কিন্তু পেঁয়াজটাকে সময় নিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ। ওকে, তো কথা বলতে বলতে তোমাদের আমি জানিয়ে ফেলি যে তোমরা কিন্তু সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। হলুদটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। হলুদ দেওয়ার পরে পেঁয়াজটাকে লালচে করে ভাজার পরে ওই হলুদ দেওয়ার পরে একটুখানি জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, যাতে মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় এবং মশলাটা কালারিং হয়ে যায়। ওকে, তো একটু জল দিয়ে দিই। এরপর জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো কষাতে শুরু করলাম। তো রান্না করতে করতে তোমাদের সঙ্গে যেই কথাটা আমি বলছিলাম ইনকমপ্লিট থেকে গেল। তোমরা প্লিজ আমাকে একটু জানিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তো দেখো, জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে এবং কালারটাও কিন্তু অনেকটা ছেড়ে দিয়েছে। এরপরে আমি এর ওপরে দিয়ে দেবো আলুটাকে দিয়ে দিলাম। ভালো করে মশলার সঙ্গে আলুটাকে আমি কষিয়ে নিলাম, যাতে আলুটার মধ্যে মশলাটা ভালো করে ঢুকতে পারে। ওকে, আর একটা কথা আমি তোমাদের বলি, সবসময়ের জন্য সর্ষে বাটার রান্নায় কিন্তু সর্ষেটাকে ছেঁকে দেওয়ার চেষ্টা করো, কারণ এখন অনেক মানুষের সর্ষে কাঁচা খেলে, বেটে খেলে অনেক প্রবলেম হয়। তো সেক্ষেত্রে একটু সর্ষেটাকে ছেঁকে দেওয়ার চেষ্টা করো। আমি সর্ষেটা ছেঁকে দিয়ে দিলাম। তারপর কষানো হয়ে গেল, আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি কিন্তু ঢাকনাটাকে চাপিয়ে দেবো। ভালো করে ঝোলটাকে আমাকে ফুটতে দিতে হবে, কারণ ঝোল ভালো করে না ফুটলে ভালো মতন কিন্তু মাছটা টেস্টি হবে না, কি বলো? তো যাই হোক, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পরে আমার কিন্তু ঝোল অলমোস্ট রেডি। ওকে, এরপরে আমি কিন্তু তার উপরে ভাজা মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব, যেমন পাতের মধ্যে মাছ সাজানো হয়। ওকে, তো আস্তে আস্তে করে আমি সুন্দরী মাছগুলোকে সাজিয়ে দিই। এবার আমরা চলে আসি সরাসরি পরিবেশনে। তো পরিবেশন করে ফেললাম সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। তোমাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে, লাইক কমেন্টস করে আমাকে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিও। তা আজকে পর্যন্ত এইটুকুই। আবার দেখা হবে আরও নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।